ফামা লিযালিমিনা মিন নাসীর। ইমানবিরোধী কর্মকাণ্ডের কারণে যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন, ওরা তখন জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করতে না পেরে ওরা বিভৎস চিৎকার করতে থাকবে, বিকট আওয়াজ করতে থাকবে, বিকট চিৎকার চিল্লি করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের কোনো ছাড় দিবেন না। ওরা আফসোস করে বলতে থাকবে, কিন্তু ছাড় পাওয়া যাবে না। না 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 না, আল্লাহ পাক জবাবে বলবেন, আওয়ালাম তুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি তোমাদের কাছে যথেষ্ট সময় দিই নাই আমাকে বোঝার জন্য, আমার রাসূলকে বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য তোমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সময় দিই নাই। এখন আর তোমাদের সময় দেওয়া হবে না। ওরা একটার পর একটা প্রশ্ন করতে থাকবে, আর আল্লাহ পাক জবাব দিতেই থাকবেন আর বলবেন, আর তোমাদের কোনো রেহাই নাই। সর্বোপরি শেষ আফসোস তারা করবে, রব্বানা আখিরিজনা মিনহা ফাইল উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ গো, আরেকবার যদি দুনিয়ার জীবনে পাঠিয়ে দাও, সীমা লঙ্ঘন করব না। যদি করি আমাদের মতো অত্যাচারী, আমাদের মতো পাপিষ্ঠ আর কেউ হবে না। শেষ কথাটা বলার পরেও আল্লাহ পাক ছাড় দেবেন না। আল্লাহ পাক বলেন, তোমরা হীন অবস্থায় পড়ে থাকো, কেউ তোমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। বলো, কেউ এগিয়ে আসবে না। নিজের অজান্তে কত ইমানবিরোধী কথা বলেছ, নিজের অজান্তে কত ইমানবিরোধী কর্মকাণ্ড করেছ। তুমি ভাবছো আমার আমল আছে, নেক আমল আছে, হয়তো দেখা যাচ্ছে তোমার ইমানটা নষ্ট হয়ে গিয়েছে। তুমি এমন কোন কাজ করেছো যেটা নবী বিরোধী, এমন কোন কথা বলেছো যেটা নবী বিরোধী। বলো, কেউ বাঁচাতে পারবে? সন্তানকে একজন মারছে, ব্যাপক মারা মারছে, সূত্র মারফত বাপের কানে খবর গেছে, তোমার ছেলেটাকে একজন মারছে, ব্যাপক মারছে। দৌড়বিরে বাপ গিয়েছে যেখানে তার সন্তানকে মারছে, কি দেখে লাঠি দিয়ে ব্যাপক মারা মারছে। তো যে মারছে তাকে বলছে, ভাই আর মারিস না, ভাই আমার সন্তানটা মরে যাবে, মারিস না, মারিস না। শেষ পর্যন্ত চিন্তা করলো, তাই তো আমার কথা তো শুনছে না, যার গ্রামের যে মোড়ল আছে, যে মাতব্বর আছে, তার কাছে যাই, প্রধানের কাছে যাই। যদি প্রধানের কথা শুনে তো প্রধানের কাছে গেছে, প্রধান সাহেব আমার ছেলেটাকে মেয়ে দিয়ে এত আত্মারা করে দিচ্ছে, আমি ওকে এত বলছি, মোটে আমার কথা শুনছে না, তো আপনি যদি একটু অভিভাবকের ভূমিকা পালন করেন, আশা করি আপনার কথা শুনলে হয়তো আমার ছেলেটাকে ছেড়ে দিতে পারে। তো প্রধান সাহেব গিয়েছে, প্রধানের এক হবে কাজ ছাড়া আর কোন আঘাত নয়। ও ভাই, এখানে প্রধান সাহেব কিসের ভূমিকা পালন করেছে? এই জন্য বলেন, অভিভাবকের ভূমিকা পালন করে ওই লোকটার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। ও ভাই, কিয়ামতের দিন অভিভাবকের ভূমিকা কে পালন করবে? এই জন্য বলেন, তার স্মরণ কোথায়? তাকে তো আমরা ভুলে গেছি। এমন অনেক মানুষ আছে আমার নবীর নামটুকু জানে না, আর আমল করা তো দূরের কথা। আমার নবী যে অভিভাবকের ভূমিকা পালন করবে, তুমি স্মরণ করেছো নবীকে? নবীকে ফলো করেছো? নবীর সুন্নাতগুলো পালন করেছো? তুমি কি করে ভাববে যে আমার নবী আমার অভিভাবকের ভূমিকা পালন করবে? আমি কি ভুল বলছি নাকি? জোরে বলেন। অপরাধী যারা হয়েছে, ঈমান বিরোধী কর্মকাণ্ড যারা করেছে, নবীর বিরুদ্ধে যারা লড়াই করেছে, সরকার কি বলেছিল? 27টা শয়তান মিলে, এই জোরে বলেন, 27টা শয়তান মিলে কোরআন শরীফ লিখেছে। আচ্ছা, কোরআন কে লিখেছে? আল্লাহ। আর ও কি বলছে? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখলে যাও জন্মের দোষ আছে, খোঁজ নিয়ে দেখো।
উতুল্লিন বা'দা যালিকা যানিম, এই ধরনের কথা তারাই বলতে পারে। আল্লাহ বলছেন কোরআন এমন একটা কিতাব, অনেক অমুসলিম ভাই পর্যন্ত স্বীকার করে এটা আল্লাহর কিতাব, এটা কোনো মানব রচিত সংবিধান না। তুমি আজ আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছো, কোরআনের বিরুদ্ধে কথা বলছো। যখন তুমি জাহান্নামে নিক্ষিপ্ত, কে বাঁচাবে? কেউ অভিভাবকের ভূমিকা পালন করবে না, কেউ তোমার সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। কোরআন বলছে, কোথায় আছে কোরআনে? 12 নম্বর পাই সূরা আহজাব পৃষ্ঠা নম্বর 6 ঠিক উপরের দিকে, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা। চিরস্থায়ী জাহান্নামের ভেতরে প্রবেশ করবে, অভিভাবকের ভূমিকা পালন করতে কেউ আসবে না। জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। অভিভাবকের ভূমিকা যদি রাসূল পালন করে, তুমি যদি চাও যে অভিভাবকের ভূমিকা রাসূল পালন করুক, তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করা তোমার জন্য অপরিহার্য কর্তব্য। এই ঠিক বলছি না? বললাম ঠিক। এই কঠিন একটা সময়ে মানুষ বেহুশ হয়ে যাবে, এরকম একটা কঠিন সময়ে রাসূল পাশে এসে দাঁড়াবেন। আর কেউ দ্বিতীয় একটি ভাষণ আমার আল্লাহ পাক দিলেন, যখন সবাই একত্রিত হবে। এটা তো প্রথম ভাষণ হলো, দ্বিতীয় একটি ভাষণ দিবেন আমার আল্লাহ। জাহান্নামকে হাজির করো, জাহান্নামকে হাজির করো। এখন আপনারা তো জানেন জাহান্নাম কত কঠিন, কঠিন না? জাহান্নাম কত ভয়ঙ্কর, কত কঠিন আগুন। প্রথম ভাষণ দেওয়ার পর আল্লাহ দ্বিতীয় ভাষণ দিচ্ছেন। এবার বলে জাহান্নামকে হাজির করো। কাদের বলবে? ফেরেশতাদেরকে। এখন জাহান্নাম এত শক্ত, যারা টেনে আনবে তাদের তো তার চাইতে বেশি শক্ত হতে হবে। ফেরেশতারা গ্রাম শক্ত জানি। এখন জাহান্নাম উন্মাদ বেসামাল রূপে জাহান্নাম হাজির, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। 70,000 লাগাম থাকবে জাহান্নামে, আর এক একটা লাগাম টেনে ধরে আনবেন 70,000। চিন্তা করতে পারছেন? বিক্ষুব্ধ গর্জন ভয়ানককে জাহান্নাম এগিয়ে আসবে হাজারবাসীর দিকে। বলুন সেইটা কি অবস্থা হবে? তাকাদু তাবাইয়ানু মিনাল গায়ব, কোরআন শরীফে উর্দু সূরা মুলকের প্রথম পৃষ্ঠার বিরানব্বই এসেছে। সেদিন যেন জাহান্নাম হবে ফেটে পড়বে। আমার নবী বলেছেন, সেই যদি কারোর কাছে 70টা নবীর আমলও থাকে, তবুও সে বলবে আজকে আমার রেহাই নেই। চিন্তা করতে পারছেন? শুধু আমার কি হবে, আমার কি হবে, এটা শুধু আপনাদের না। যদি বলেন আদম নবী, আদম নবীও বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আজ তো আর আমার রক্ষা নেই। সেদিন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম রাসূল, তিনিও পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। একটা নবী শুনে বলতেই থাকবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ইব্রাহিম খলিলুল্লাহর মতো এত বড় নবী, যে নবীর রাসূলের জন্য নবীর বংশে আমার নবী এসেছেন, সেই নবী পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ইসমাঈল যাবিহুল্লাহ বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আজ আমার রক্ষা করার কেউ নেই। হযরত আইয়ুব নবী বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। হযরত ইউসুফ নবী বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। হযরত
খলিফাতুল্লাহ সুলাইমান সাহিবুল মামলুকা তিনিও বলবেন নাফসি নাফসি আমার কি হবে ঈসার মতো এত বড় নবী তিনিও বলবেন নাফসি নাফসি আমার কি হবে এক লক্ষ করে 2,24,000 যখন নবী রাসূল পয়গম্বর চলে গিয়েছেন প্রত্যেকেই বলবেন নাফসি নাফসি আমার কি হবে এই যে ভাই নবীদের অবস্থা সেদিন কি বলবে ওই একই কথাটা পুনরাবৃত্তি করবে নাফসি নাফসি আমার কি হবে সেই দিন মানুষের মনে হবে আজ আমার রক্ষা করার কেউ ইব্রাহিমের মতো নবী বন্ধুত্বের দোহাই দিয়ে আল্লাহ পাককে বলবেন বিকুল্লাতি ইয়াকা হে আল্লাহ তোমার আমার বন্ধুত্বের দোহাই নাফসি নাফসি আপনি আমাকে রক্ষা করুন আপনি ছাড়া রক্ষা করার আর কেউ নাই হযরত নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর 500 বছর আগে এসেছেন এত বড় নবী তিনিও বলবেন নাফসি নাফসি কোরআন শরীফের শাস করাই এই নবীর ব্যাপারে আল্লাহ পাক কি বলছে একটু খেয়াল করুন কোরআন নম্বর 7 সূরা আল-আ'রাফ পৃষ্ঠা নম্বর 6 মিডল পয়েন্ট একটু সামান্য মিডল পয়েন্টে ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি তাখুদুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুলু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসি ইন্নাকা লা'আল্লামুল হে নবী স্মরণ করো ঈসার কথা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আনতা কুনতা লিন-নাসি তাখুদুনি ওয়া উমিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ ও ঈসা আমার বান্দা ঈসা তোমার সম্প্রদায়কে বলেছিলে যে আমাকে আর আমার মাকে খোদা বলেছে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলবেন সুবহানাক মা ইয়াকুলু লি আলা কুলা মা লাইসা লি বিহাক আপনি পবিত্র এমন কথা আপনি বলবেন না সুবহানাক মা ইয়াকুলু লি আলা কুলা মা লাইসা লি বিহাক এটা আমার অধিকারের মধ্যে পড়ে না আমার জন্য শোভনীয় নয় এই যাবতীয় কথা আমার সম্প্রদায়কে বলবো যে তোমরা আমাকে খোদা বলে স্বীকার করো আমাকে আমার মাকে খোদা বলে স্বীকার করো না 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 এই যাবতীয় কথা কোনদিন আমি আমার জাতিকে বলিনি একবার চলে যাবে إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب الله যদি এই যাবতীয় কথা বলতাম আমি যদি বলতাম আমাকে খোদা বলে স্বীকার করো আমাকে খোদা বলে স্বীকার করো এই যাবতীয় কথা এই ধরনের কথা যদি আমি আমার সম্প্রদায়কে বলতাম আমার জাতিকে বলতাম অবশ্যই আমার রব অবশ্যই জানবেন কারণ তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক আমার অন্তরের খবর আপনি জানেন কিন্তু আপনার জানি না আল্লাহ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর আমি আল্লাহ বলছি আমি বান্দার প্রত্যেকটা মানুষের অন্তরের খবর রাখি তারপর আমার আল্লাহ হলো ও আল্লাহ কিয়ামতের দিন যখন আল্লাহ ঈসার মতো নবীকে প্রশ্ন করবেন তুমি কি এই যাবতীয় কথা বলেছো বললে আপনি পবিত্র এমন কথা আমি বলিনি যদি বলতাম তাহলে আপনি আমার খবর রাখেন আমি আপনার খবর রাখি না অন্তরের খবর আমি রাখি না অবশ্যই আপনি জানবেন কিন্তু আমি এই কথা বলি কত মার্জিত ভাষায় কত মার্জিত ভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলছে আল্লাহ আপনি পবিত্র আমার অধিকার নাই ধর্মের সেদিন সবাই মাথা নিচু করবে কেউ কারোর হবে না ভাই মানুষগুলোর অবস্থা হবে আমি এর আগেও বলেছি আপনাদেরকে তো শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন পারা নম্বর 17 সূরা আল-হাজ পৃষ্ঠা নম্বর 1 উপরে ইয়াউমা তাওলাহা
كل مرجعة عما أرضاه وتضع كل ذات عقل عقلها وترى الناس سكارى بالسكارى ولكن عذاب الله شديد يا ما حبيبه القيامة الميدانه সমস্ত নারীদের লক্ষ্য করবেন যে সময় অনেক নারী তারা তাদের বাচ্চাকে দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, তাদের থেকে পালিয়ে যাবে। শুধু তাই নয়, গর্ভধারিণীর গর্ভ অবৈধ খোঁজে পড়বে। কিয়ামতের ময়দানে মহাপ্রলয়ের দিনে মানুষকে দেখবেন তারা মাতাল নেশাগ্রস্ত, আসলে তারা নেশাগ্রস্ত নয়, নেশাগ্রস্ত মতো আচরণ করছে কিয়ামতের তীব্রতার কারণে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় মানুষের সেদিন অবস্থাটা কেমন হবে আল্লাহ উল্লেখ করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। সেদিন সন্তান পিতা থেকে পলায়ন করবে, মাতা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে। নবীদের আর সেদিন উম্মতের একটাই কথা হবে, নাফসি নাফসি কুল্লু মুরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। সবাই নাফসি নাফসি করবে, নিজের চিন্তায় অস্থির হয়ে যাবে। মানুষের সমাগম হবে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ চলে গিয়েছে, এখান থেকে যত মানুষ আসবে পর্যন্ত সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। কেউ বাকি থাকবে না, কবরের ভেতরে কেউ থাকবে না। আল্লাহ পাকের ঘোষণা এটা হলো না আল্লাহ ফিরিস সুরাল জিলজাল ওয়া আরাজাতিল আরদ আল্লাহা যত মানুষ কবরস্থ হয়েছে সকলকে যদি তুলে দেবে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন পারা নম্বর 16 সূরা তাহা নম্বর 3 বলে ইহা খালাকনাকুম ওয়া ফি গালু ঈদুকুম ওয়া ফি গালু খরিজুকুম তারাতান খারা। তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদের ফিরিয়ে দেব, এই মাটি থেকেই তোমাদেরকে আমি তার মানে সকল মানুষকে তুলি আল্লাহ হাসরের ময়দানে সমবেত করবেন। ভাবতে পারছেন গোটা হাসরের ময়দান নাফসি নাফসি আমার কি হবে, আমার কি হবে, এই কঠিন বিপদের সময় কি হবে? একজন দাঁড়াবে, কে গো? যখন হাসরের ময়দানে হযরত ইব্রাহিম নবী যখন বলবেন নাফসি নাফসি, ঈসার মতো নবী বলবেন নাফসি নাফসি, আদম নবী বলবেন নাফসি নাফসি, নূহের মতো তোমার নবী বলবেন নাফসি নাফসি, ইসমাঈল আলাইহিস বলবেন নাফসি নাফসি, আদ তৌহিদ জনতা বলবেন নাফসি নাফসি, পদ্মার মানুষ যখন বলবেন নাফসি নাফসি, আমরা যখন বলবো নাফসি নাফসি, আবার নাফসের কি হবে, কি হবে? আবার আবার ব্যস্ত হয়ে পড়বে। গোটা হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে একজনের আওয়াজ ভেসে আসবে, তিনি নিজের নাফসের কথা বলবেন না, তিনি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবার উম্মতের কি হবে, আবার উম্মতের কি হবে? আবার চলে যাবে তিনি আর কেউ নন, তিনি হলেন জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ। ব্যবস্থা করুন, জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কে বলেন? জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সেজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এই গুনাহগার ঈমানদার উম্মতদের জন্য, যে উম্মত সারাক্ষণ মদপান করেছে, জেনা ব্যভিচার করেছে, ডাকাতি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জমির হাল ফেলেছে। নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? বুখারীর হাদিসের ভিতরে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাবেন। এই মাকামে মাহমুদ আল্লাহ তার নবীর জন্য বরাদ্দ করেছেন, অন্য কোন নবীকে আল্লাহ পাক জাননি। কোথায় আছে কোরআনে? নাম্বার 15 সুন্নাত বনি ইসরাঈল পৃষ্ঠা নাম্বার নিচের দিকে, আসা আইয়াবাদাকা রাব্বুকা মাকামান মাহমুদা, শীঘ্রই আমার হাবিবকে মাকামে মাহমুদ দান করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সেই মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাবেন। আর আল্লাহ কি বলবেন? ইরফা রাসাক, নবী মাথাটা এবারে তুলুন। আজকে যা সুপারিশ করবেন সুপারিশ কবুল করে নেওয়া হবে, যা কিছু বলবেন আজকে কবুল করা হবে, যা সুপারিশ করবেন আজকে কবুল করে নেওয়া হবে। আমার নবী সেজদায় পড়ে গিয়ে আবার আল্লাহ পাককে বলবে, রব্বানা 99% উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে আমি নবী সেজদা থেকে মাথাটা তুলব না। আমার নবী বিশ্ব নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন তাকে বলবেন, হাবিব আপনার এই দোয়া আমি কবুল করে নিয়েছি, আপনার দোয়া আমি মঞ্জুর করে নিয়েছি, আপনার কথা মতো আমি আল্লাহ আপনার ভালোবাসায় আমি যা ইচ্ছা তাই করতে পারি, আপনার কথা মতো আমি 99% উম্মতকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিলাম। ও ভাই, বাপ পাশে দাঁড়ালো না, কঠিন বিপদে বাপ পাশে দাঁড়ালো না, কঠিন বিপদে বন্ধু পাশে দাঁড়ালো না, যে এক কাপ চা খাইয়েছিল কোনকালে আজও তুমি ভুলতে পারোনি, সেই বন্ধু তোমার পাশে দাঁড়ালো না, আত্মীয় স্বজন দাঁড়ালো না, গ্রামের বড় দাঁড়ালো না, দেশের প্রধানমন্ত্রী দাঁড়ালো না, রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ালো না, নিজের ভাই পর্যন্ত দাঁড়ালো না, কেউ দাঁড়ালো না। যে সন্তানের জন্য পায়ের ঘাম পাতায় দিয়েছেন আপনি, যে স্ত্রীকে ভালো রাখার জন্য কত টাকা পয়সা কত কষ্ট করে জোগাড় করেছেন, কেউ আপনার পাশে দাঁড়ালো না। আর যাকে আপনি ভুলে গিয়েছেন, যার নামে একটা বার সারাদিন দরুদ আপনি পড়লেন না, সেই নবী আপনার জন্য দোয়া করছেন, রব্বানা যতক্ষণ আমার উম্মতকে ক্ষমা না করবে আমি সিজদা থেকে মাথা তুলব না। ও ভাই, পাল্টা মানুষেরা কবরের ভেতরে তিনটে প্রশ্ন করা হবে, মাল্লাকুকা ওয়া দিনুকা ওয়া নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর শেষ প্রশ্নটা করা হবে তাকাবুলু ফি হাদার রাজুল, নবীজির ছবিটা ধরিয়ে দিয়ে বলা হবে, বলো এই মানুষটার সম্পর্কে তোমার ধারণা কি? এই মানুষটার উত্তর দিতে পারলে, যদি আপনি বলতে পারেন এটা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবেই আপনি বেড়া পার হবেন, তবেই আপনি জান্নাত পাবেন, তবেই আপনি আযাব থেকে বাঁচতে পারবেন, তা না বলে বাঁচতে পারবেন না। যে নবীকে সারা জীবন স্মরণ করেননি, যে নবীর বিরুদ্ধে আচরণ করেছেন, আপনি কেমন করে ভালোবাসেন কবরে কিয়ামতে আমার পাশে দাঁড়িয়ে আমার আপনার জন্য সুপারিশ করবে? জোরে বলেন। এই নবী ছাড়া আমাদের পাশে দাঁড় মারার কেউ নেই, তাকে আপনি ভুলে গিয়েছেন। একটা সুন্নত নেই আপনার জীবনে, কটা সুন্নত পালন করেছেন? ফজরের আযান হলে আপনি চিঠিয়ে শুয়ে থাকেন, 10টার সময় ঘুম থেকে ওঠে, এই নবীর প্রতি ভালোবাসা, এই নবীকে স্মরণ। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকদিন নবীজির পিছনে নামাজ আদায় করেন। নিয়ম ছিল ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী কিছু ভাষণ দেন আর সাহাবায়ে কেরাম ভাষণ শোনেন। প্রত্যেক সাহাবী রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে ভাষণ শুনতে বসে যান, কিন্তু তালহা কোনদিন বসেন না, তিনি নামাজ পড়ে সোজা বাড়ি চলে যান। এক কান দোকান হতে হতে রাসূলুল্লাহর কানে পৌঁছে, এ আল্লাহর রাসূল, আমরা সব সাহাবীরা আপনার মজলিসে বসে থাকি, ফজরের নামাজের পরে তালহা বসে না। আল্লাহ রাসূল বললেন, তালহা আজকে আসতে বলে দিও, আগামী কাল ফজরের নামাজ থাকে।
হযরতে তালহা প্রতিদিনকার মতো আজকেও নামাজে এসেছেন। ফজরের নামাজটা নবীজির পিছনে পড়ে ফেললেন। আল্লাহ পাকের রাসূল সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, আবার তালহা কোথায়? আবার তালহা কোথায়? তালহা মানে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রাসূল এই তো আমি উপস্থিত। তালহা শোনো, আমার কাছে এসে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তালহা রাসূলুল্লাহর সাথে কথা হলেন। আল্লাহ পাকের রাসূল তালহাকে বললেন, তালহা আমি কি তোমার সঙ্গে কোনো বিয়াদবি করেছি? আমি কি তোমার সঙ্গে কোনো অন্যায় করেছি? হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কথা বলবেন না। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার দুঃখ আর বেদনা